সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকেই আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটিও সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হাজার অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজার, বাংলাতে হবে পাথর। আসা অর্থাৎ লাঠি, আরবিতে হবে আসা, বাংলাতে হবে লাঠি। হাগেমিন অর্থাৎ কার, আরবিতে হবে হাগেমিন, বাংলাতে হবে কার। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলাতে হবে আমার। হাগ্গিক অর্থাৎ তোমার, আরবিতে হবে হাগ্গিক, বাংলাতে হবে তোমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাজার অর্থাৎ পাথর, আসা অর্থাৎ লাঠি, হাগেমিন অর্থাৎ কার, হাগ্গি অর্থাৎ আমার, হাগ্গিক অর্থাৎ তোমার। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভবত। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুফ অর্থাৎ দেখা, মালুম অর্থাৎ বোঝা, মুমকিন অর্থাৎ সম্ভবত, কালাম অর্থাৎ কথা, হুয়া অর্থাৎ সে। জিয়াদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে অনেক। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলাতে হবে ছাগল। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। হাদা অর্থাৎ এই অথবা এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই অথবা এটা। বাকার অর্থাৎ গরু, আরবিতে হবে বাকার, বাংলাতে হবে গরু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিয়াদা অর্থাৎ অনেক, গানাম অর্থাৎ ছাগল, মিন অর্থাৎ কে, হাদা অর্থাৎ এই, বাকার অর্থাৎ গরু। আসির অর্থাৎ শরবত, আরবিতে হবে আসির, বাংলাতে হবে শরবত। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। ইদাম অর্থাৎ তরকারি, আরবিতে হবে ইদাম, বাংলাতে হবে তরকারি। এদাফি অর্থাৎ ওভারটাইম, আরবিতে হবে এদাফি, বাংলাতে হবে ওভারটাইম। দুধ অর্থাৎ পোকা, আরবিতে হবে দুধ, বাংলাতে হবে পোকা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসির অর্থাৎ শরবত, সামাক অর্থাৎ মাছ, ইদাম অর্থাৎ তরকারি, এদাফি অর্থাৎ ওভারটাইম, দুধ অর্থাৎ পোকা। মদবাক অর্থাৎ অফিস, আরবিতে হবে মদবাক, বাংলাতে হবে অফিস। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। মাফি মালুম অর্থাৎ বুঝে না, আরবিতে হবে মাফি মালুম, বাংলাতে হবে বুঝে না। ইশকালাম অর্থাৎ কি বলি, আরবিতে হবে ইশকালাম, বাংলাতে হবে কি বলি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মকতব অর্থাৎ অফিস, গুল অর্থাৎ বলা, বাদেন অর্থাৎ পরে, মাফি মালুম অর্থাৎ বুঝে না, ইশকালাম অর্থাৎ কি বলি। খুদ অর্থাৎ নিন, আরবিতে হবে খুদ, বাংলাতে হবে নিন। গুমাস অর্থাৎ কাপড়, আরবিতে হবে গুমাস, বাংলাতে হবে কাপড়। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। মবরুক অর্থাৎ অভিনন্দন, আরবিতে হবে মবরুক, বাংলাতে হবে অভিনন্দন। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খুদ অর্থাৎ নিন, গুমাস অর্থাৎ কাপড়, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, মবরুক অর্থাৎ অভিনন্দন, নূর অর্থাৎ। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে প্রিয়। সা অর্থাৎ ঠিক, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঠিক। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। মালুম আরবি এর অর্থ হবে আরবি বুঝি, আরবিতে হবে মালুম আরবি, বাংলাতে হবে আরবি বুঝি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল অর্থাৎ আশা,
হাবিবি অর্থাৎ প্রিয়, সাহ অর্থাৎ ঠিক, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ। মালুম আরবি অর্থাৎ আরবি বুঝি। আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ইতনিন অর্থাৎ দুইটা, আরবিতে হবে ইতনিন, বাংলা অর্থ হবে দুইটা। তামার অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামার, বাংলা অর্থ হবে খেজুর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেদিদ অর্থাৎ নতুন, ওয়েন অর্থাৎ কোথায়, আবগা অর্থাৎ লাগবে, ইতনিন অর্থাৎ দুইটা, তামার অর্থাৎ খেজুর। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মানা, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে জানি না। হাদা নফর অর্থাৎ এই লোক, আরবিতে হবে হাদা নফর, বাংলা অর্থ হবে এই লোক। খাল্লি অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মজুদ অর্থাৎ আছে, সাইয়ারা অর্থাৎ গাড়ি, মাফি মালুম অর্থাৎ জানি না, হাদা নফর অর্থাৎ এই লোক, খাল্লি অর্থাৎ রাখো। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। মা আবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মা আবগা, বাংলা অর্থ হবে লাগবে না। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। তালাতা অর্থাৎ তিন, আরবিতে হবে তালাতা, বাংলা অর্থ হবে তিন। নফর অর্থাৎ লোক, নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমার, মা আবগা অর্থাৎ লাগবে না, হেনা অর্থাৎ এখানে, তালাতা অর্থাৎ তিন, নফর অর্থাৎ লোক। মাফিসুফ অর্থাৎ দেখি না, আরবিতে হবে মাফিসুফ, বাংলা অর্থ হবে দেখি না। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাও। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। খাল্লি অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফিসুফ অর্থাৎ দেখি না, রো অর্থাৎ যাও, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, শগল অর্থাৎ কাজ, খাল্লি অর্থাৎ রাখো। মালাবিস অর্থাৎ জামা কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে জামা কাপড়। মুমকিন অর্থাৎ মনে হয়, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে মনে হয়। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলা অর্থ হবে পাগল। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। সা অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে ঘন্টা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালাবিস অর্থাৎ জামা কাপড়, মুমকিন অর্থাৎ মনে হয়, মজনুন অর্থাৎ পাগল, ওয়াহেদ অর্থাৎ ঘন্টা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। মুখ মাফি অর্থাৎ বোকা, আরবিতে হবে মুখ মাফি, বাংলা অর্থ হবে বোকা। এশহাদা অর্থাৎ এটা কি, আরবিতে হবে এশহাদা, বাংলা অর্থ হবে এটা কি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়েন অর্থাৎ কোথায়, মুশকিলা অর্থাৎ সমস্যা, এশ অর্থাৎ কি, মুখ মাফি অর্থাৎ বোকা, এশহাদা অর্থাৎ এটা কি।
কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। মিতা অর্থাৎ কবে, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কবে। ইজি অর্থাৎ এসেছে, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে এসেছে। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কালাম অর্থাৎ কথা বলা, মিন অর্থাৎ কে, মিতা অর্থাৎ কবে, ইজি অর্থাৎ এসেছে, কফিল অর্থাৎ মালিক। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ হবে ঔষধ। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুফ অর্থাৎ দেখা, ফি অর্থাৎ আছে, দাওয়া অর্থাৎ ঔষধ, লেশ অর্থাৎ কেন, মাফি অর্থাৎ না। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। মিন্দিল অর্থাৎ টিস্যু, আরবিতে হবে মিন্দিল, বাংলা অর্থ হবে টিস্যু। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। সহি অর্থাৎ সঠিক, সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিব অর্থাৎ দাও, মিন্দিল অর্থাৎ টিস্যু, ইনতা অর্থাৎ তোমার, কালাম অর্থাৎ কথা, সহি অর্থাৎ সঠিক। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। শুয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে শুয়াই, বাংলা অর্থ হবে অল্প। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইজলিস অর্থাৎ বসা, হেনা অর্থাৎ এখানে, আলহিন অর্থাৎ এখন, না, শুয়াই অর্থাৎ অল্প। জেদিদ অর্থাৎ নতুন, ওয়েন অর্থাৎ কোথায়, আবগা অর্থাৎ লাগবে, ইতনিন অর্থাৎ দুইটা, তামার অর্থাৎ খেজুর। মজুদ অর্থাৎ আছে, সাইয়ারা অর্থাৎ গাড়ি, মাফি মালুম অর্থাৎ জানি না, হাদানফুর অর্থাৎ এই লোক, খাল্লি অর্থাৎ রাখো। আনা অর্থাৎ আমার, মা আবগা অর্থাৎ লাগবে না, হেনা অর্থাৎ এখানে, তালাতা অর্থাৎ তিন, নফুর অর্থাৎ লোক। মাফিসুফ অর্থাৎ দেখি না, রো অর্থাৎ যাও, চোরাচোরা অর্থাৎ তাড়াতাড়ি, শগল অর্থাৎ কাজ, খাল্লি অর্থাৎ রাখো। মালাবিস অর্থাৎ জামা কাপড়, মুমকিন অর্থাৎ মনে হয়, মজনুন অর্থাৎ পাগল, ওয়াহেদ অর্থাৎ এক, সা অর্থাৎ ঘন্টা। ওয়েন অর্থাৎ কোথায়, মুশকিলা অর্থাৎ সমস্যা, এশ অর্থাৎ কি, মুখ মাফি অর্থাৎ বোকা, এশ হাদা অর্থাৎ এটা কি। কালাম অর্থাৎ কথা বলা, মিন অর্থাৎ কে, মিতা অর্থাৎ কবে, ইজি অর্থাৎ এসেছে, কফিল অর্থাৎ মালিক। শুফ অর্থাৎ দেখা, ফি
অর্থাৎ আছে, দাওয়া অর্থাৎ ঔষধ, লেশ অর্থাৎ কেন, মাফি অর্থাৎ না, জিব অর্থাৎ দাও, মেন্দিল অর্থাৎ টিস্যু, ইন্তা অর্থাৎ তোমার, কালাম অর্থাৎ কথা, সহি অর্থাৎ সঠিক, ইজলিস অর্থাৎ বসা, হেনা অর্থাৎ এখানে, আলহিন অর্থাৎ এখন, মালুম অর্থাৎ জানা। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।